নমস্কার। আমরা গতকাল দেখেছিলাম যে কোন প্রার্থীগুলি পশ্চিম বাংলায় এবার 2026 সালের ভোটে সবচেয়ে অল্প ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। কোন প্রার্থী এবারে 150 ভোটের মার্জিনও জয়লাভ করেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে পশ্চিম বাংলায় 294টির মধ্যে কোন কোন বিধায়কগুলি এবার সবচেয়ে বেশি ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। মানে সব রেকর্ড পূর্বের ভেঙে দিয়ে একদম সবচেয়ে বেশি ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। আপনাকে 10টি লিস্ট দেখাবো যে এই 10 জনা সবচেয়ে বেশি ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। কিছু কিছু প্রার্থী তো আকাশ ছোঁয়া পর্যন্ত ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তাহলে নাম্বার 10-এ যদি আমরা আসি, তারপর তো একে আসবো প্রথমে। নাম্বার 10-এ হচ্ছে শিলিগুড়ি বিধানসভায় শঙ্কর ঘোষ, যিনি বর্তমানে মন্ত্রী হয়েছেন। এই শঙ্কর ঘোষ বিজেপির এবারে 73,192 ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। বিজেপি পেয়েছেন 1,20,760 ভোট, আর তৃণমূল কংগ্রেস 87,568 ভোট, মানে 73,192 ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। তারপর আসি হবিবপুর বিধানসভা, মালদা জেলার হবিবপুর বিধানসভার জুয়েল মুর্মু বিজেপির প্রার্থী। তিনি এবারে ভোট পেয়েছেন 1,42,062টি, আর তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন 63,874টি। এটি এসটি সিট। 78,188 ভোটের একটি সলিড মার্জিনে মালদা জেলার এই হবিবপুর বিধানসভাটি দখল করেছে বিজেপি। তারপরে যদি আমরা আসি কৃষ্ণনগর উত্তর বিধানসভায়, যেখানে বিজেপির প্রার্থী তারকনাথ চ্যাটার্জি, তিনি যে এবার ভোট পেয়েছেন 1,33,211টি, আর তৃণমূল কংগ্রেস মাত্র 54,850টি। তার মানে 78,361 ভোটের একটি সলিড মার্জিনে কৃষ্ণনগর উত্তরে এবার কিন্তু বিজেপি জয়লাভ করেছে। তারপর আসি গোয়ালপুকুর বিধানসভা। এই গোয়ালপুকুর বিধানসভাটি উত্তর দিনাজপুর জেলায়, যেখানে প্রায় 50% সংখ্যালঘু ভোট আছে। এই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রাব্বানি এবার পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে 83,790 ভোটের একটি সলিড মার্জিনে জয়লাভ করেছেন। তার প্রতিপক্ষ বিজেপি এখানে ধরাশায়ী মাত্র 55,460টি ভোট পেয়েছেন। তারপর যদি আমরা আসি মেটিয়া বুরুজ বিধানসভা, এই মেটিয়া বুরুজ বিধানসভায় বরাবরই কিন্তু একটা হাই ভোল্টেজ কেন্দ্র ছিল। এবারে এই মেটিয়া বুরুজ বিধানসভায় আব্দুল খালেক মোল্লা, যিনি এবার তৃণমূল কংগ্রেসের 1,42,650টি ভোট পেয়েছেন, আর বিজেপি 54,771টি ভোট পেয়েছেন। তার মানে মোটের উপর এই মেটিয়া বুরুজ বিধানসভায় তৃণমূল কংগ্রেস 87,879 ভোটের একটি সলিড মার্জিনে এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পেরেছেন। ঠিক আছে, তারপর আসি ক্যানিং পূর্ব বিধানসভা। যেই ক্যানিং পূর্ব বিধানসভায় সংখ্যালঘু প্রার্থী বাহারুল ইসলাম এবার খেলা করেছেন। তৃণমূল কংগ্রেসের এত ধরাশায়ীর মধ্যেও এই ক্যানিং পূর্ব বিধানসভাটি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন 1,76,470টি, আর বিজেপি ভোট পেয়েছেন 84,516টি, মানে 91,954 ভোটের একটি সলিড মার্জিনে এই ক্যানিং পূর্ব বিধানসভাটি এবার তৃণমূল কংগ্রেস ধরে রেখেছেন। তারপর দেখি ইংরেজ বাজার বিধানসভা। এই ইংরেজ বাজার বিধানসভায় যদিও মালদা জেলায় সংখ্যালঘু ভোট প্রায় 51% আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমলাল ভাদুরী, যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, তার যে জয়ের ব্যবধান 1,54,096টি ভোট পেয়েছেন, আর তৃণমূল কংগ্রেস এখানে ধরাশায়ী হয়েছেন মাত্র 60,000
312টি ভোট পেয়েছেন। মানে এই ইংরেজ বাজার বিজেপি শুধু জয়লাভ করেনি, একটি বাম্পার সলিড আউটস্ট্যান্ডিং ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। 93,784 ভোটের একটি সলিড মার্জিনে এই মালদা জেলায় বিজেপি কিন্তু জয়লাভ করেছেন। দেখুন, এই ইংরেজ বাজারে এর আগেও আমরা দেখেছি 2021 সালের ভোটে বিজেপি ভালো জয়লাভ করেছিল। আবার 2024 সালে যখন লোকসভা ভোট হয় এই ইংরেজ বাজার বিধানসভায় আবারও কিন্তু 90,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিল বিজেপি। কিন্তু সেই খেলাটা করেছে এবার 2026-এ আবার 93,784 ভোটের একটি বাম্পার মার্জিনে জয়লাভ করেছেন। তারপর আসি জলপাইগুড়ি বিধানসভা। দেখুন, এই জলপাইগুড়িও কিন্তু উত্তরবঙ্গেই আছে। আর আমরা জানি যে উত্তরবঙ্গ আগে থেকেই কিন্তু বিজেপিকে আশীর্বাদ করে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় শেখা চ্যাটার্জি, এই শেখা চ্যাটার্জি এবার বিজেপির ভোট পেয়েছেন 1,66,300টি। আর তৃণমূল কংগ্রেস এখানে পিছনে ভোট পেয়েছে 68,585টি। মানে এবার পশ্চিম বাংলায় দ্বিতীয় স্থানে রয়েছে শেখা চ্যাটার্জি জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 97,715 ভোটের শুধু জয় লাভ করেনি, এটি একটি সুনামি এক কথায় বলা যায়। বিরোধীরা এখানে প্রায় খড়কুটোর মতো উড়ে গেছে এই 97,715 ভোটের মার্জিনে জয়লাভ করছে। তারপরে গোটা পশ্চিম বাংলায় আলোড়ন যদি কেউ কাটতে পারে কোনো জেলায়, সেটি হচ্ছে দার্জিলিং জেলায়। এই জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় বিজেপি এবার যে সুনামিটা করেছে আউটস্ট্যান্ডিং, যেখানে আনন্দময়ী বর্মন বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, তিনি এখানে ভোট পেয়েছে 1,66,905টি। আর তৃণমূল কংগ্রেস এখানে পিছনে কিন্তু ভোট পেয়েছে 62,640টি। তার মানে বিজেপির এখানে জয়ের মার্জিন গোটা পশ্চিম বাংলার 294টি বিধানসভা আসনের মধ্যে জয়ের যে ব্যবধানটা সেটা কিন্তু সবচেয়ে বেশি। 1 লাখের গন্ডি পার করেছেন এখানে মাটিগাড়া নকশালবাড়িতে বিজেপি, যেখানে 1,04,265 ভোটের একটি বাম্পার মার্জিনে বিজেপি কিন্তু এই আসনে জয়লাভ করে আছে। তো এটা আপনাকে দেখালাম যে কোন প্রার্থীগুলি এবার 2026 সালে বেশি ভোটের মার্জিনে জয়লাভ করেছে।